ভর্তি আমরা সবাই জানি এই ঠিক না, কিন্তু অনেক দেখলাম হসপিটালে গেলে ডক্টর ওই ৬-৭ ফিট দূরে আছে, কোনো কিছু দেখতো না, ম্যালেরিয়া হোক যাই হোক দেখতো না, আর হসপিটালে কেমনে হয়েছে এর উত্তর আসেনি। আমরা মানি করোনা আছে, তাছাড়া আমরা কোনো ব্যক্তিকে করোনা পজিটিভ পাওয়া গেল এটা আমরা স্বীকার করি, আর একজনকে ম্যালেরিয়া ধরা পড়লো এটা মানে, কিন্তু সবাই রোগী হসপিটাল গেলে সব করোনা হয় কেন? শুধু বর্তমানে শুধু করোনা রোগী নেই, আর অন্য কোনো রোগী নাই। করোনার লক্ষণ তো সবাই জানে, প্রথমে কাশি, হসপিটাল গেলে করোনা ওই ধরা পড়ান যায়, ম্যালেরিয়া ওই পড়ন যায়, বা অন্য রাজ্যে গিয়ে টাইফয়েড আছে, কিন্তু তারে দেখো তার শরীরের মধ্যে কোনো এই রকম লক্ষণ দেখা যায়, এরকম লক্ষণ তো দেখা যায় না। যেমন চিন্তা এস এই মাছ আমার যেটা দাঁড় কলসা একটা দাঁড় মানে নিচা খুব লক্ষণ। তাছাড়া কখনো খানা না ইয়া খানাও স্যার আমি খানা yang nih sini খানাও এস আই ওষুধ মজুমদার কলসা মানে একটা নিচা কোনো কুলুম কোসা সেগ্রে 그게 정제도 좀 저거는 가니까 뭐 가자가 뭐 만족 탄 걸라서 তাছাড়া শব্দ 그게 저인들이 কুলুম কোসা মিডিয়া তো 만족 하는 만 লোক ইয়াদে বাজার কোন আগে ক্লাস থাকবে নাই র রূপ ধরা পড়ে বড় এমন সুস্থতা কোনো কিছু নেই, আপনারা কথাটা একদম সুস্থ। শুনুন, আপনারা যে কথা কইতে আছেন আপনার কথাটা তো অস্বীকার করি না, কিন্তু ঘটনা হচ্ছে আর ওই স্যার যে কইলো অন ত্রিপুরাতে 10 জন হয়ে গেছে, ঠিক না, যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, ঠিক তো। আর ওখানে তার জামাই যেদিনে তার জামাই যেদিনে করোনা পরীক্ষা করা হয়েছে সেদিন গ্যাস্ট্রিক ট্যাবলেট দিছে আর প্যারাসিটামল ট্যাবলেট দিছে, তখন হে কইছে আমার তো কোনো শ্বাসকষ্ট হই নাই, শরীর কোনো দুর্বলতা নাই, এই ট্যাবলেটটা আমি কি করতাম, এই কথা জিজ্ঞাসি। এরপরে ডক্টর কইছে চুপচাপ মানে পকেটে ঢুকে এরালে চলবো, এই কথা বলে কয়ে দিছে। তইলে এটা তো এমনি ড্রামা না চলতেছে হিসাবে আমরা ওই মানুষ এই টেস্টটা করা হবে, তারপরে পুলিশ ডিপার্টমেন্টে করলে তারপরে তার লোকজন গ্রামে থাকে টেস্ট করব, এখন কয়েকজন ধরা পড়ব, আমি কয়ে দিলাম কয়েকজন এই অনেকজন ইয়ে করছে তো কয়েকজন ধরা পড়ব, তারপরে কি করবে ওই পরিবার বাড়ির লোকের সঙ্গে যারা বসবাস করে বা আশপাশে যারা থাকে তাদেরকে আবার টেস্ট করা হবে, তাদের মধ্যে এইভাবে গ্রামীণ পঞ্চায়েত সবাই টেস্ট করা হবে সিস্টেম। যদি অসুস্থ যদি আমার শরীরে যদি অসুস্থ হয় আমি ইচ্ছা করে আমি যাও লাগবো ডক্টরে, পুলিশ ডিপার্টমেন্ট সবাই আইছে, আর দরকার নাই আমার শরীরে একটু শ্বাসকষ্ট বা যে কোনো কষ্ট রোগী থাকলে আমি ইচ্ছা করে যাও লাগবো ডক্টরে। মৃত্যুর বই তো সবাই থাকে, আর হেরা তো ওখানে দেহ আমরা যদি শরীরে কোনো কিছু কষ্ট পাই বা যদি রোগের কোনো কিছু অনুভব হয় তখন আমরা নিজে নিজে দৌড়াইয়া হসপিটালে যাই, আগে ডক্টররা ঠিক হতে হবে। কিন্তু আমরা যে অখন যে আমরা কথা কইছে এটা আপনাদেরকে কোনো দোষ কথা কই না, যারা গভর্নমেন্ট থেকে যে অর্ডার করছে তাদেরকে এই কথা আমরা বলছি, আপনাদেরকে কইলে কি লাভ হইব, কিছু না। মাসে মাসে যে বেতন গুনতাছে ডক্টররা চাকরি ছাড়ে দেন, নিজের কর্তব্য নিজের ডিউটিটা যদি ঠিকভাবে না করতে পারে, তারা তো চাকরির সময় শপথ নিছে, যেমন আমরা ইন্ডিয়ান আর্মি যেমন সৈনিকরা যেভাবে শপথ নিছে এভাবেই ডক্টররা শপথ নিছে, ঠিক না। আমরা সবসময় মানুষের পাশে থাকবো, আমরা আগে মরবো তবু জনসাধারণকে মরতে দেবে, এই ধরনের শপথ তো নিছে, ওই শপথটা কই গেছে ডক্টররা। এরপরে রোগী গেছে দূরে থেকে চিকিৎসা, কোন শরীরে তাসই করে না, মানুষের হয়রানি চলতেছে দূরে দূরে, আর কোনো ব্যক্তিকে দেখা করেও না। এটা ঠিক না আসলে।